কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। পরিবেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমির মাঝেই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে আবাদি জমি, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। ইটভাটার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। টমেটো, তারপরে ভুট্টা, তারপর সরিষা সব মাথা নষ্ট হয়েছে। ঢাকার ধামরাই উপজেলায় বর্তমানে প্রায় 2 শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র। পরিবেশ নীতিমালা অনুযায়ী ফসলি জমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে অসংখ্য ইটভাটা। গাছে টমেটো নাই, এই ভুট্টা ক্ষেত ক্ষতি হয়েছে, সর্ষে ক্ষেত ক্ষতি হয়েছে, সবজি সব ধরনের সবজি ক্ষতি হয়েছে এই ইটের ভাটা ধুমায়। ইট ভাটা ফসলের ক্ষতি বানিয়েছে, এই যে কৃষি বনছে এগুলা ক্ষতি, ফুলের হাতের ক্ষতি যায়, এগুলাতে ফল ঠিক মতো পাওয়া যায় না। ইটভাটার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। ভাটার আশেপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এছাড়াও উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত 5 বছরে ধামরাইয়ে আবাদি জমির পরিমাণ কমেছে প্রায় 5000 শতাংশ, যা কৃষি নির্ভর এই উপজেলার জন্য উদ্বেগজনক। ভাটার কারণে মনে করেন যে ওই আগের মতো ফসলের কোনো ফলন নাই। যেমন ভুট্টা, এটা বুনলে আগের মতো বাদি হয় না, ফসল কলা মোটা হয় না, দানা হয় না। তারপরে ফলমূল তো গেছেই। তারপরে এই মাটি কাটার কারণে এই যে চকের একজনে মাটি বেছে আরও পাশে 4টা ক্ষেত ভাঙিয়ে পড়ে, ওই 4টা নিরুপায়ে কৃষকরা বেছে ফেলায় যে আমার জমি অল্প জমি দেখেছে ভাঙিয়ে গেল গা, এখন আমি কি করব, নিরুপায়ে ওটা বেতন লাগে। এই ধোঁয়ার কারণে আমাদের শস্যের আবাদ কমে যাচ্ছে দিন দিনে। এই ধোঁয়ার কারণে আপনার ফলন কম হয়, ধান বুনলে ধানও চাষ কম হয়। এই কারণে সরকারের বিভিন্নভাবে আমাদের দেখতে হবে, প্রস্তুত যাতে কৃষক করতে পারে, ভালোভাবে নজর দিতে হবে। এদিকে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে স্কুল ও হাসপাতালের পাশেই পরিচালিত হচ্ছে একাধিক ইটভাটা। কুশুরা ইউনিয়নের বার্নলপোচার বাড়ি এলাকায় এবং নান্নার ইউনিয়নের জলসিন এলাকায় বিদ্যালয়ের পাশে রয়েছে আরো কিছু ইটভাটা। এদিকে গত 14 জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অভিযানে কিছু ইটভাটা ভেঙে দেয়া হলেও পুনরায় তা স্থাপন করা হচ্ছে। তবে ভেঙে দেওয়ার পর পুনরায় কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম। এইটা আমরা নজরদারির মধ্যে রাখছি। আমাদের কাছে বেশ কিছু তথ্য এরকম আসছে যে অনেকে আবার নতুন করে চিমনি দেখেন, ইটভাটার অধিকাংশ কার্যক্রমগুলো এগুলো মেকানিক্যাল না, এগুলো কিন্তু ম্যানুয়ালি অপারেট করার বিষয়। আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে যে ইটভাটা পরবর্তীতে আবার করবে সেখানে আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের নামে মামলা দেওয়া হবে, যে মামলায় তাদেরকে পরবর্তীতে গ্রেফতার বা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গত 5 বছরে আবাদি জমির পরিমাণ কমেছে 5000 শতাংশ। কৃষি নির্ভর ধামরাইয়ের জন্য যা অশনি সংকেত বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। ইটভাটার ধোঁয়াতে আমাদের কৃষি ফসল পরাগায়নের সমস্যা হচ্ছে এবং আবাদ কমে যাচ্ছে। এছাড়া ইটভাটার যে মাটি দরকার হয়, মাটি খননের জন্য আবাদি জমি কমে যাচ্ছে। সার্বিকভাবে ঢাকা জেলার একটি উপজেলা ধামরাই হওয়াতে শিল্পায়নের ছোঁয়া এখানে লেগেছে। তবে পরিকল্পিত উপায়ে না হলে আমাদের কৃষির জন্য অনেক হুমকি স্বরূপ হয়ে যাবে ধামরাই। ইটভাটার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বাতাসে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, যা মানুষের স্বাস্থ্য প্রাণী জগতের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আমজাদুল হক। বর্তমানে যেসব অপরিকল্পিত ইটের ভাটা আছে সেখান থেকে নির্গত কালো ধোঁয়া স্বাস্থ্যের ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এতে করে অ্যাজমা, হাঁপানি, বিশেষ করে শিশুরা এবং বয়স্করা অ্যাজমা, হাঁপানিতে ভুগছে এবং এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হতে পারে এই কালো ধোঁয়া থেকে। এবং এগুলো বন্ধ করা খুবই জরুরি। কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে অবৈধ ইট ভাটা বন্ধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন সচেতন মহল। এটার মুখে সরকার যদি একটু চাইতো আমরা ইয়ে করা পারতাম।